আমরা কংস নদীর মধ্যে আপনার দাদার মাছ মারা দেখাইতেছে আপনারা ঘুরে ঘুরে। তো দাদা যে খেওটা দিল দেখছেনই তো কত পরিমাণ কষ্ট হয়েছে, তো কি পরিমাণ মাছ আইছে একে একে আপনারা দেখানোর চেষ্টা করবেন। তো চলেন দাদা ভাই দিদি ভাইরা, দাদা জালটা সুন্দর করে আপনার ধুয়ে লইতেছে, অনেক ময়লা সয়লা কাটকি কুটকি এটা হিটা আয়ে একটা জাল দিয়ে আপনার এসে নদীর ফুটি মাছ আর কি দেখি। পুরা না ফুটি দাদা? পুরা মাছ দাদা অনেকক্ষণ ধরেই বাড়িতে, তত বেশি মাছ ধরছে না আজকে। এই যে অল্প কয়েকটাই এই মাছটি কি পরে বউ বাজারে নিয়ে বেচুন না দাদা? সকালে যে মাছটা বেচুন বউ বাজার, তো সারা রাত্র দাদা আপনার বেশিরভাগই রাত্রেবেলা বাইরে হয়, কারণ রাত্রেবেলা মাছটা একটু বেশি থাকে আর কি। এই রাত্রেবেলা বেশি থাকাতে দাদা রাত্রেবেলা বাইরে হয়, অনেক দূরে যায়। তো ধরেন বাড়ি থেকে 30-40 কিলো দূরে, পরে ট্রলারে আয় আর কি। খুব সকালে মাছের ট্রলার আছে, লাইনের ট্রলার আছে। এদিকে যেটা ফুটি মাছ, চান্দা মাছ, মাছগুলো কত টাটকা। আর ওইদিকে মাছ আছে, জালটা তুলে দিতেছে আস্তে আস্তে। তো দাদা এদিকে মাছ টুকরে নিতেছে, তাজা তাজা মাছ। তো বাইম মাছ সর্বোচ্চ আপনার 1 কেজি ওজনের পৌষ মাসের লাস্টে দিয়ে পাওয়া যায় আর কি। অনেকেই আপনার বসি দিয়ে মারে, আবার অনেকেই গর্তের থেকে আনে, এহকজন এহকভাবে আনে আর কি। যে ভারে 70-80 হাত পানি তেলে বুড়ো মাঝে দুইটা লইয়া গাতার থেকে 70-80 হাত। এরা কিভাবে দাদা ইয়ে অক্সিজেন লিয়ে যায়? অক্সিজেন লিয়ে যায়, তারপরে আপনার গাতার ভিতরে থেকে হাত দিয়ে বাইরে করে মুখে কামড় দিয়ে লয়ে উঠতে পারে। মুখে কামড় দিয়া লয়ে উঠে রে? ওই সর্বনাশ, মানুষ তো মারাও যায়। রিক্সের কাম না, এটা বিপজ্জনক একটা পেশা। তো রিক্সের কাম করলে তো অনেক সময় আপনার মানুষ মারাও যায়। এই যে 60-70 হাত তলের থেকে যখন আপনার দম পালাইতারে না, তখন ভাবে এই জায়গাতেই মারা যায়। তবে এখন আর অতটা বোধহয় রিক্স নেয় না মানুষ, জানের মায়া তো সবারই আছে। কিছুদিন আগে এক বেটা কুচিয়া মাছ গিয়ে আমায় আছে, মানে ধরতে গিয়ে। ও আচ্ছা আচ্ছা, পায়না রাস্তা দিয়ে কুচিয়া গেছেন গে? আচ্ছা আচ্ছা, এরকম ভিডিও বেরিয়েছে, চ্যানেলে দেখাইছে। ও আচ্ছা আচ্ছা, সিলেটের সাইডে। আমরা এতে তো সিলেট কাছেই, আমরা দেখলাম এই ফেসবুকে দেখলাম। দাদা এই মাছটা কি তাই যে সাদা মাছটা? চেলা মাছ। চেলা মাছ, এই যে চান্দা বড় বড়, এটি এসে চেলা। আর ওইদিকে মাছ আছে, আস্তে আস্তে দাদা খুলতেছে। পিসা মাছ, সব ধরনের মাছই আছে না, মিক্সার দেওয়া আর কি। আপনি 1000-1200 টাকা কেজি খাসির মাংস আনবেন, আর এটি দিয়া চুরচুরি করে খাইবেন, মাংস ফেল। কারণ এই যে নদীর মাছ, এই নদীর মাছের টেস্টই হচ্ছে আলাদা। তো আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন, আইসেন একটা ঘুরান, যদি ভাগ্যক্রমে পড়ে দাদার মাছ মারা আপনারা একদিন ঘুরে ঘুরে দেখাবো। আসলে দাদা তো এক একদিন এক এক কাইন্দা বাইরে হয়। দাদার বাড়িটা আমরা এখান থেকে প্রায় অন্তত 7-8 কিলো দূরে না দাদা? 7-8 কিলো হইব। শুয়ে আইছে ট্যাংরা আইছে। দাদা এনে একটা মাছ আছে সম্ভবত, এই যে ট্যাংরা মাছটা, ট্যাংরাটা।
এই বাতারি আছে এই চালান এটার মধ্যে বেশি এসে কয়েকটা বাতাই এই যে বাতাইটা এই মাছ যারা খায় এটা টেস্ট কিন্তু এরা বুঝে তো দাদার এতে প্রায় সময় আমি নেই এই মাছ তো এই মাছ খাওয়ার যে কি স্বাদ এটা একমাত্র যারা খায় তারা জানে খুব স্বাদ এই মাছ দাদা কষ্ট করে মানুষের মাছও খাওয়ায় স্বাদের মাছ দাদা আপনার হাতের মধ্যে দিতে দেখি এই যে টাটকা টাটকা মাছ আর ওইদিকে আছে এই যে মেদুরি মেদুরি সব মিলাই আছে ওই যে দাদা মনে হয় এই খেউটাই মনে হয় সবচেয়ে বেশি লাগবে হ্যাঁ আপনার টার্গেট করুন কি ভাই দাদা যে আপনার এদিকে মাছ থাকতে পারে এটা অভিজ্ঞতা হয়েছে এটা অভিজ্ঞতা হয় টার্গেটে জায়গাটা আমাদের এই দুইটা সাইডে এক সপ্তাহ 2 সপ্তাহ বাদে বাদে আয়া দিলে হ্যাঁ দুইটা সাইডে যাই কেউ বেশি দিতে পারে না এইসব না আপনি যে কষ্ট করে দিচ্ছেন আমি তো দেখছি গলা জলের মধ্যে নামিয়া এরপরে আপনার কেউটা দেন লাগে মাছটা তাই জঙ্গল হ্যাঁ কালা মাডা কতটা ডুহে ট্যাঙ্গের মধ্যে ময়দানও তাই না রাত্রে বাইরে ফসল বাইরে কালকে ময়দান রাত সারা বাইরে তো জঙ্গলই তাই বেশি হ্যাঁ বাতাই মাছ সোনালী ট্যাংরা শুধু শুধু চান্দা এনে বোধ কর্পুরিয়াটা দাদা কম উঠে মনে কর্পুরিয়া কম হাওড় এলাকায় কর্পুরিয়া হাওড় কর্পুরিয়া বলতে বাল্যা মাছ এক এক এলাকায় এক একটা কয় আর কি ঠিক আছে তো আমরা এদিকে আপনি কর্পুরিয়া কয় আর কি তো যাই হোক এই খেউটার মধ্যে ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালোই মাছ আইছে দাদার কষ্টটা যে পরিমাণ কষ্ট করে দিছে গলা জলের মধ্যে নামিয়া পরে আপনার কেউ দেওয়ান এটা তো একটা বিরাট কষ্ট সবাই পারতো না আর তাছাড়া এটা দাদার অভ্যাস হয়ে গেছে এইভাবে কোন জায়গার মধ্যে মাছ পাওয়া যায় বেশি তো এটা দাদার একটা ম্যাপ হয়ে গেছে আর কি এই যে
আসলে মাছের মধ্যে জুতার কারণ হলো গিয়া দাদা তো একটা ঝুড়ি লয়ে আয়ে জুতাটি থোনের মতো অন্য কোনো জায়গা পাও নাই, যার কারণে দাদা এই জুতা মাছের উপরই থোন লাগে আর কি। দাদা অনেক লুদায়ে একটা দেখা যায় বড় মাছ আইছে, তো দেখা যায় কি মাছটা আইছে, একটা গন্যা মাছ আইছে বুঝলেন না, কাইলা বাগরা আইছে বিশাল বড় আছে। হ্যাঁ ছোট বড় এই যে নদীর ফুটি শিয়ারি দেখো, শিয়ারি দে শিয়ারি হিন্দা আছে, হিন্দা মাছ মারতেছে। লাগানো আছে। এইলা নিচে আছে না, আপনি উঠে উঠতে আসলাই, আমি দেখছি তো আপনি উঠতে রয়েছে মাল আইছে এই মুক্তা গাছটার ভিতরে থেকে। এটা এই যে হিলার জালের বাড়ি গেছে সম্ভবত। এমনি তো আইছে আসেন তো শোন কথা যেন এনে প্রতিদিন কেউ দেই না, হ্যাঁ আজকের মধ্যে গেছে নয়া কেউ দিয়েছি। আজকে যে জায়গাটা দিছ নি জায়গাটা কিন্তু আগে দিছ নি আমরা, কোনো সময় দিয়েছি নামিয়ে গেলাম না। आए ना बोले आए ना এটা আমি দেখাল লিয়েছি চকুটি দিয়ে দিতে। এটা ক্রস আপনার ধরো দেখাইবো দেখাচ্ছ না, এটা তো কেন না ভাই ভাই এটা দাঁড়ো আইব যে তোরে আমি গুছাইছি তুই আমারে গুছাস করে। হ্যাঁ লেঙ্গাই হয়েছে, জালের বাড়ি গেছে আসিন মুক্ত গাছটা রেন্দে। হ্যাঁ আমি কইতাছি যে আমার দ্বারা গেলে আমি তো কোনো ক্ষতি হচ্ছি না। বুড়ি তুমি তাজা বুড়ি দিয়ে কি ধরবা, পচা বুড়ি লাগবে, পচা বুড়ি লাগবে, বসে নিব টানলে আবার হাত তুলে তুলবো। দেখা পাইল দেয় না বলতে ক্ষতি না করলে কোনো সমস্যা বিষয়টা তো যদি আমি ক্ষতি করতাম, হ্যাঁ সেও চেষ্টা করলো যে ক্ষতিপূরণের হ্যাঁ আমরা দেখছি না না দেখা না বড় মাছ প্রত্যেকটা তাই না। চান্দা মাছটি বাজ্যে বাজ্যে তাই
দাদা এই যে একটা পুঁটি মাছ। আমরা হ্যাঁ 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 জানা মতে তারি হ্যাঁ না তো দাদারা মাছটা মাইরা লই আইছে মাত্র। এই যে মাছ বাতায় না তো বাতায় না কাউ ডেম একা কোডে মে এই মাছ তো দেখি এই মাছের জুতা আছে। আচ্ছা তো আমরা ইসা মাছ তো মানে প্রায় বিলুপ্তর পথেই পাওয়া যায়, খুব কম পাওয়া যায়। পাওয়া যাইলেও এই পাশের একটা নদীর দিয়ে একটা হ্যাঁ নদীর দাম বেশি। তো দাদা নিয়ে আলি দিয়ে যাইতেছি। জুতা দিয়ে হাত লই এলাম, ওখানে জল কমই আছে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আপনি যাই না, আমি যাইতেছি। তারা দুইজন দুদিক দিয়ে গেছিল, তখন দুজন একসাথে এসে আর কি। हाथ पड़ी धो लेंगे। তো দাদার একটু চাটা খাইতেছে আর কি। তো দাদার বাড়ি এসে আমাদের মোহনগঞ্জ থানা পড়ছে না আপনাদের বাড়ি দাদা? বারোটা না না, আমি এই কথা কইতেছি না, আপনার বারোটা থানা হইব কি ভাই? এটা কি সিংডার এনতে পড়ছে আপনার বাড়ি? ও তারা বাড়ি সিংডার এদিকে আর কি। এলার সাথে তো আমার ওই যে দুর্গা পূজা হইতে যে বাড়ি, এই যে এই বাড়ির বিয়ে হয়েছে। আমি আগে শুধু ভালো গেছি দুর্গা ইয়া সিংডা আপনার যাই না বোধহয় 25-30 বছর ধরে। ওই যে এই আরে কাঁচামহলও যাইতে যে ইয়ের দোকান আছে, তামক পাতার দোকান আছে না স্বপন, হেরাও আমরা রাত্রিও লাগে, বেওয়াই লাগে সম্পর্কে। ও গেছে গা বাবা, গেছে গা। তো দাদা ভাই দিদি ভাইরা এই মাছটি মানে মাছ মারা টারা শেষ করে দুইজন দুই দিকে গেছেন গা। তো দুইজন লাস্টে একান্ন গেছে আর কি। তো ওই যে হেলার যে কাকা আছে, কাকা আর বাতিজা মিলাই আর কি মাছ মারছে। তো হেলা একটু দূরা গেছেন গা, আর দাদার দায় আর কি কি করছি। তবে হেলার বুঝছো ভিতরে খালি ভয়, হেতার ইয়ে যে সাপ দেখছে অনেক বারবার এই খালি সাপের গল্প করছে যে সাপটা কি তা এ কি সমস্যা এটা এটাই তো কথাটা। তখন মনে হলো যে হেলা মনে হচ্ছে যে সাপটা যদি আবার আয় এটাই এটা নিয়ম আছে কি তা জানো? আমি যদি সাপের কোনো ক্ষতি না করি তো সাপও আমার কোনো ক্ষতি করতো না। তবে যাই কৌশিমা মাছটি কিন্তু খুব স্বাদের এই মাছ কিন্তু। তো দাদা ভাই দিদি ভাইরা এই মাছ টোটাল আপনার প্রায় 2.5 কেজির মতো মাছ
700 টাকা দিয়ে রাখছি আর কি। তো ঘরে গিয়ে আপনার ওই যে এই মাছটি যে দেখতেছেন এটি হচ্ছে বাতারি মাছ। তো এই বাতারি মাছ আপনার মনে করুন যে আপনার 800-900 টাকা কেজি বেছে। তো এই বাতারি মাছই কিন্তু বেশি, এই যে দেখেন বেশিরভাগই কিন্তু বাতারি মাছ। তো যাই হোক ইসা মাছও আছে, এই যে একটা আবার ইয়া আছে 5B আছে একটা। এই মাছ কিন্তু স্বাদের মাছ। তো যাই হোক আমি আসলে এই যে হেলার কাছ থেকে মাছ কিনলে না আপনার যা মাছ আছে সব মাছ কিনার লাগে, আর নাহলে যে অন্য কেউর কাছে বাজারও নিয়ে তো আর দুললে অল্প করে বেচতে পারতো না। তো এই কারণে আর আমি হেলার কাছ থেকে প্রায় সময় রাখি, কারণ এই মাছটি অল্প অল্প করে খাইলেও কিন্তু শান্তি আছে। সীমায় কথাটা কিন্তু চিন্তা করেও এবার কিন্তু তোমার ফুডি নাই, গতবার কিন্তু ফুডি আছেন বেশি। এবার দেখো তুমি একটা জিনিস, ফুডির সংখ্যা কিন্তু কম, ঠিক আছে না? ফুডির সংখ্যা কম। এই মাছ খাওয়ার স্বাদই আলাদা। যারা এই মাছ মনে করে যে প্রায় সময় খায় তারা জানে এই মাছ সম্বন্ধে, এই মাছ যে কত স্বাদ। আর কত মানুষ আছে এই মাছের লেগে পাগল না। যেমন মনে করেন যে শ্বশুর বাড়িতে গেছি, বড় মাছটি খাইছি, ট্যাংরা মাছও খাইছি, কিন্তু আমরায়নের মতো স্বাদ নাই সীমা, ঠিক আছে? আমরায়নের মতো কিন্তু স্বাদ হয়েছে না, কারণ হ্যাঁ না তো শহরের মধ্যে তাহে হ্যাঁ মোহনগঞ্জের থেকে তোমার মাছ লইয়া যায়, তারা নিয়ে পরে হ্যাঁ নিয়ে বেছে বরফ দিয়ে লয়ে যায়, অত তরতাজা কিন্তু পায় না। পুঁটি মাছটি আগে বাঁচো যাই 2-1টা তাহে, পুঁটি মাছের সংখ্যা আজকে কমই আছে। পুঁটি মাছটি বাঁচো আলাদা আলাদা বাচ্চা, পরে এদিকে কাটতে দেওয়া হয় না। এই যে এদিকে হ্যাঁ আমি দিতেছি বাউ করে, সীমারে পুঁটি মাছটি একটু বাউ করে দিতেছি আমি আস্তে আস্তে। তো সীমা মাছটি ডাইলে দিতেছে, কারণ পুঁটি মাছটি একটু আলাদা আলাদা একটু বাচ্চা লইতেছে আর কি। সেই মাছটি এনে তো পরে আমি পুঁটি মাছটি এটির মধ্যে থই দিতেছি। পুঁটি মাছটি আলাদা আমি বাচ্চা দিতেছি সীমারে। এক হাতে মোবাইল আর এক হাতে আপনার পুঁটি মাছ। তো পুঁটি মাছ আপনার মানে কালকেও তো মেলাটি মাছ কাটছে না, আজকে আবার সীমা শরীরটা একটু খারাপ লাগতেছে আজকে আজকে যে কাজ করছো বেশি, যাই শরীর ভালো না থাকলে হেঁটেছে অন্য হিসাব। তবে মাছগুলা দেখেন আমি কিন্তু একেবারে টাটকা ফ্রেশ কাছ থেকে দেখাইতেছি। দাদা ভাই দিদি ভাই যা এই মাছ কিন্তু আপনার সবসময় পাওয়া যায় না। নদীর মধ্যে জল আছে, এই মাছ আছে, নদীর জল কমে যাইব তখন আর এইটা মাছ সহজে পাওয়া যেত না, তখন বাজার থেকে কিনে আনা লাগবো। আর নিজে টাটকা মাছ এই যে মারতাছে দেখতাছি, এইটা মাছ আবার আর পাওয়া যেত না। মাছই করতেছে এই যে ইসা দেখতা মিলাই আছে। তবে দাদা ভাই দিদি ভাইরা আপনারা যারা এই সমস্ত মাছ পান না, হ্যাঁ যারা মনে করেন যে একটু আসার স্কোপ আছে, আইসেন আমাদের এদিকে, এই সমস্ত মাছ কিনা নিতে পারবেন, হ্যাঁ যদি ভাগ্যে তাহে আর কি। আর বেশি দিন হইলে আর ভাই কিছুদিনের ভিতরে খাওয়ান যাবো এটা মাছ, পরে তো আর এটা চোখে দেখা যেত না, পরে তো তোমার নদী নালা শুয়ে গেলে পরে খালি বড়। যদি আপনার মোহনগঞ্জ ঘাটের থেকে কিনন লাগতো তাহলে কিন্তু এই মাছটি আপনার 500 টাকার নিচে কিনতে মনে হয় যে পারা যাইতো না, কারণ 5 মিশালি মাছ আছে তো। আর সবচেয়ে বড় কথা হলো বাতারি আছে বেশি, ওই যে বাতারি কুন্ডি আমি আরেকবার দেখা, এই যে এই মাছটিরে আমরা বাতারি কই আর কি। ওই যে একেবারে কাড়া দেখা যায় যে মাছটি, এই যে দেন কাড়া দেখা যায়, এই মাছটিরে আমরা বাতারি কই আর কি। তো এই ধরনের মাছের সংখ্যা কিন্তু এনে বেশি, এই কারণেই আপনার মনে করেন যে এই সমস্ত মাছের দাম বেশি আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা আমার শাশুড়ি আপনার সোমবারে আসার কথা আর কি। তো সোমবারে আওয়ার কারণ হইল সীমারা যখন আপনার ইন্ডিয়ার থেকে যখন আপনার বাংলাদেশে যখন আসছিল, আজ থেকে প্রায় অন্তত পক্ষে 30-35 বছর আগে, না এরকম হইব না আরো কম, তো মিনিমাম তো 30 বছর আগে। তো 30 বছর আগে যখন আইছিল তখন আপনার ওই যে আমি বলছিলাম না আর একটা ভিডিওতে যে আপনার বাড়ি যার কাছে দিয়ে গেছেন যে বাড়িটা একটু দেখুন, যে আমি যদি আই আমার শ্বশুর আছেন সরল সোজা আর কি,
তো যে আমি তো ইন্ডিয়া যাইতাছি, তে আমি যদি আই তে আমার বাড়ি আমার একটু বুঝাই দিন যে, আর যে কয়দিন না তাহি এই কয়দিন আপনি ব্যবহার করুন যে। তো বিল্ডিং বাড়ি ঘর আছেন, সরল সোজা মানুষ। পরে আমার শ্বশুরে কইছে যে আপনি যে আমার কাছে দেওয়া যাইতেছে হইন, তো একটা সাদা কাগজ সিগনেচার দেওয়া যায় যে আপনি আমার কাছে যে দিয়ে গেছেন। তো আমার শ্বশুর সরল সোজা মানুষ, তো ভাবছে যে আচ্ছা যা সাদা কাগজ সিগনেচার দিলে আর কি হইব। পরে সাদা কাগজে একটা সিগনেচার দিয়ে গেছে। পরে যখন ইন্ডিয়া থেকে আইছে, ইন্ডিয়া থেকে আসার কারণ হলো কি জানেন, আমার যে সম্বন্ধী তার খালি অসুস্থ হয়ে যায় আর কি। তখন আমার শাশুড়ি শ্বশুর করতেছে যে আইলাম এই ছেলের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যতের লাগে, তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো এই আয়া কোনো লাভ নাই। পরে আবার রিটার্ন ঘুরে আইসিন আর কি। তো রিটার্ন ঘুরে আইলে পরে যার কাছে আইসিন তারা পরে অস্বীকার গেছে না সীমা, অস্বীকার গেছে আর কি। কইছে না আমরা কাছে আপনি বেচা তো হয়ে গেছেন গিয়া, আমরা তো আপনার এইভাবে না, এই যে আপনার লিখিত আছে। তো যাই হোক, পরে শ্বশুর দুঃখে খুবই, পরে আপনার মনে করেন যে শ্বশুরের আমার শাশুড়ির কিছু স্বর্ণ টর্ণ আসিন বেচিয়া একটা কাঠের দোকান দিছে। আর এই যে বাড়া থাকছিন, মনে করেন যে এই বাড়া আইজেরও বাড়া কাইলেরও বাড়া, প্রায় একাধারে প্রায় 26-27 বছর পর্যন্ত ফইলা আসিন, 2-1 বছর একজনের আশ্রয়। পরে এই 26-27 বছর আপনার ভাড়া যে রয়েছেন, এই ভাড়া থাকতে থাকতে এই বাড়ির লোকের সাথে একটা মানে ভাই বোনের চেয়েও বেশি সম্পর্ক হয়ে গেছে। এই বাড়ির কালকে মারা গেছে আমরা কাকা লাগে আর কি। হ্যাঁ ওই আমরা মা কালকে খানতাছে কয় যে এই শুরু কালে আর কি যে কাকা মারা গেছে ছোট থাকতে বলে ঈশার থেকে একটু ছোট আর কি, এমন থাকতে আমি রানতাম, এমন থাকতে মার সাথে বলে বইয়া থাকতো আর বদি বদি করে ডাকতো। দেখ কত ছোট মার, মা তো এমন ছোট হয়েছে, আর মা তো এই সময় বিয়ে হয়ে গেছে গা, দিদি হয়েছে। ওই যে বাড়ির ভাড়া আছেন আর কি, এই বাড়ির লোকের মারা কথা গেছে তো বলছি। মা বিরাট আদর করে, ভাইয়ের মতন দেখছে তো। তো ওখানে আমার শাশুড়ি আইবো আর কি সোমবারে। তো শাশুড়ি আইবো যেইতো ওখানে, শাশুড়ি আবার গুড়া মাছ খাইতে পছন্দ করে আর কি। মনে করুন তারা তো শহরের মানুষ, জামার বাড়িতে আইলে আমার সাধ্যে যতটুকু কুলায় আমার শাশুড়ির জন্য করার চেষ্টা করি আর কি। তো এর মধ্যে আপনার গুড়া মাছটা হইল গিয়ে আমার, হেরা তো বড় মাছ খাই, কিন্তু মা খাইতেই চায় না। আমার শাশুড়ি তো হাই প্রেশারের মানুষ, তো এই কারণে তো সবাই মিললা একটু ছোটো মাছ দিয়ে, আমরা তো প্রায় সময় খাই। তো শাশুড়ি আইবো যেত, তো ছোটো মাছ দিলে কিনলাম আর কি, যে কিনে রাখি দিলাম। শাশুড়ি আইলে পরে যদি এরকম তরতাজা না পাই, যদিও জামাইয়ের বাড়ি তাইলে লবণ ভাত দিয়েও খাইব, কিন্তু মনে করুন যে শাশুড়ি তো হ্যাঁ যেহেতু হাই প্রেশারের মানুষ 2 দিন থেকে যাইব, 2-3 দিন যাই তাহে মনে করেন যে একটু গুড়া মাছ দিয়ে খাইলে শাশুড়ির আত্মাটা শান্তি পাইব না। তবে মাছটি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, টাটকা মাছ, টাটকা মাছ। এই ফুটি দি কাটতে উঠতো না, নাহলে আর বয়ে থাকতাম না। ফুটি দিলে গিয়ে বইছি, নাহলে ফুটি তো ফুটির সাথে তৈলে ফুটি একেবারে নরম তুল হইব ভিজে তৈলে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেক কথাই কয়েলছি, তারা মাছ টাছ দিয়ে গেছে, একটু চাটা খাওয়াই দিছি আর কি। তো যতবার আয়ে আমার কাছেই মাছ দেয় উনি। আর সবচেয়ে বড় কথা হইলো একটু এরা তো কষ্ট করে, তো আমি প্রত্যেকবারই মনে করেন যে আইলে পরে একটু চা নাস্তা তারা করাই আর কি, যতটুকু আমার সামর্থ্যে কুলায় দাদা ভাই দিদি ভাইরা। কারণ প্রচুর কষ্ট করে, সকাল 6টা বাজে বাইরে হয়, পরে মনে করেন যে পেট খালি হয়ে যায়। তো যাই হোক আমি যতটুকু পারি, ভাত খাওয়ানোর কথা সীমা সাজছে, কিন্তু ভাত খাইতো না, না করছে আসলে হঠাৎ করে তো একবার হ্যাঁ কইতাছে কয় বাড়িতে গিয়া চান টান করিয়া পরে খাইয়াম। তো দাদা ভাই দিদি ভাইরা সীমা মাছ টাছ খাইতে আনছে, 5 মিশালি কিছু মাছ আনছে, বেশিরভাগ এই ফুটি বুঝলে মাছ চুরি করবো আর কি। এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটতে লইছে সীমা, একবারে হলুদ লবণ মরিচ গুঁড়ো একসাথে দিয়ে মাখাইয়া তারপরে পেঁয়াজ কাঁচামরিচ চিরা রাখছি, এগুলো দিয়ে দিই আমি সম্বাসে। সীমা এনে কয়টা ধন্যবাদ আছে তুলে দিছিন। তো
তো গুড়ি ডিরাইকে শুকায় গেছে যে ফাতারি তো শুকাই যাব তরকারি দিয়ালে ফাতারি দি শুকায় গেছে গা এই ধনিয়া পাতা গেরান দি বিরাট ভালো লাগে তো দাদা ভাই দিদি ভাজা তরকারি হয়ে গেছে আর নামাই আর কিছু না তো দাদা ভাই দিদি ভাইরা গরম গরম তরকারি হয়েছে গন্ধটা যে বাড়িছে একটা অন্যরকম তো খাওয়া দাওয়া হবে একটু পরে আপনারা আমাদের সাথেই থাকেন তো দাদা ভাই দিদি ভাইরা সীমা রাঁধছে দুইলা সুরসুরি ছোট মাছের সুরসুরি কিন্তু খাওয়ার স্বাদই আলাদা তাও যদি তাই আপনার নদীর মাছ এত স্বাদ লাগতেছে মাছটি বলার বাইরে জয়ন্তন মাইরে জয়ন্তন খাও তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে ভিডিও আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে